চট্টগ্রামে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মেগা ইফতার মাহফিল অনুষ্ঠিত। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে এক ঝাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশিষ্টজনদের উপস্থিতিতে মিলন মেলায় রূপ নেয় এই আয়োজন। অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ব্যবসায়ী বান্ধব এবং অর্থনীতিকে প্রাণচাঞ্চল্য আনার জন্য সবসময় সক্রিয়। তারই হিসেবে আজকে আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং এ 12 লক্ষ কৃষকের প্রায় ১,৫০০ কোটি টাকার ঋণ এবং সুদসহ মওকুফ করে দিয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের এমপি আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ আসনের এমপি সাইদ আল নোমান, চট্টগ্রাম ১২ আসনের এমপি এনামুল হক এনাম, পূর্বধারা পত্রিকার সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান সৈয়দ মোর্শেদ হোসেন, দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ আমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর পারভেজ, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদুল আলম এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিপ ব্রেকিং রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম চৌধুরী, চট্টগ্রাম উইমেন্স চেম্বার এর সভাপতি আবিরা মুস্তফা, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন মোহাম্মদ শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ আনোয়ার ফরহাদ এবং রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু হাসনাত সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যবসা বান্ধব পরিবেশে নিশ্চিত করা সময়ের দাবি। স্কেল বৈষম্য দূরীকরণ, নীতিগত স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তারা আরো উল্লেখ করেন, খাতুনগঞ্জ দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতাই জাতীয় অর্থনীতিতে আরো গতিশীল এবং শক্তিশালী করতে পারে। গুটি কয়েক ব্যবসায়ীর হাতে যেন আমরা আমাদের অর্থনীতিকে আমরা জিম্মি করে না ফেলি, এটা হচ্ছে আমাদের মূল চিন্তা ভাবনা। কাজে আমরা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির কথা বলছি, আমরা রাজনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি, বিএনপি বলছে অর্থনীতিতে গণতন্ত্রের চর্চার কথা, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকল নাগরিকের স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার সুযোগ থাকবে। আপনি যেই হন না কেন, সেই যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা। যারা ইকোনমির প্রাণ, তাদের একটি বিশাল অংশ আমার সম্মুখে। আমি একজন ভোক্তা, তারপরে আমি ব্যবসায়ী, তারপরে আমি অনেক পরে আমরা সংসদ সদস্য। অতএব ভোক্তা হিসেবে আমাদের যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো আমি মনে করি আপনাদের আত্মীয় স্বজনেরও, আপনাদের বন্ধুদেরও। বলেছে আমাদের দলের, আমাদের সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার যে একটা আইনের শাসনের বাংলাদেশ, মানুষের নিরাপদ বাংলাদেশ, সবার জন্য সমান অধিকারের বাংলাদেশ, সেটা আমরা প্রত্যাশা করি। খাতুনগঞ্জ বাংলাদেশের ব্যবসার প্রাণ কেন্দ্র, আজকে এই প্রাণ কেন্দ্রটি তার ঐতিহ্য হারাতে বসছে। মাননীয় প্রধান অতিথি, আপনি গত বছরের ইফতার মাহফিলে রেডিসন গ্রুপে এসেছিলেন। আপনি বলেছিলেন আমরা নির্বাচিত হলে খাতুনগঞ্জ সহ সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্যকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাব। আমাদের চট্টগ্রামের অর্থমন্ত্রী সহ সবাই মিলে এই চট্টগ্রামকে আমরা চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যকে তার ঐতিহ্য ফিরে আনবো। এই চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করার যে অঙ্গীকার আমাদের যে ম্যানিফেস্টোতে ছিল আমাদের সরকারের, বর্তমান সরকারের, এটা বাস্তবায়নের
আশা ব্যক্ত করি আমি আমার রমজান মাস পবিত্রতার মাস, সংযমের মাস। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই রোজা রাখার কারণে যে ক্ষুধা সৃষ্টি হয়, সেই ক্ষুধার কারণে কিন্তু আমাদের ভেতরের যে নফস, যে কুপ্রবৃত্তি, যে খারাপ বাসনা কামনাগুলো রয়েছে, সেগুলো দুর্বল হয়ে আসে, সেগুলো দমন হয়ে আসে, এবং আমাদের ভেতরকার যে খোদা প্রেম সেটি জাগ্রত হয়। নতুন সরকারের মাধ্যমে আমরা চাইবো এই খাদ্যদ্রব্যের ব্যবসার ভাবমূর্তি যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, ব্যবসায়ীদের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস যেটি আছে সেটি যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেজন্য তার লক্ষ্যে আমাদের যারা এখানে নেতৃবৃন্দরা আছে সেটি কাজ করবে। চট্টগ্রামের ব্যবসায়ী সমাজরা সবসময় একত্রিত হয়ে নিজেদের স্বার্থটা রক্ষার্থে সবসময় ঐক্যবদ্ধ থাকা দরকার। আমি আশা করবো এবং আহ্বান জানাবো, আপনারা ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের প্রতিবাদ আপনারা সকলে সমন্বিতভাবে করবেন, যাতে সকলেই আমাদের চট্টগ্রামকে এবং চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে সিরিয়াসলি নিতে বাধ্য হয়। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।